KTV Originals। দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আর আজকে আমাদের আলোচনার শুরুতে যে বিষয় নিয়ে আজকে আমরা স্টেডিয়াম বুলেটিনে আলোচনা করব, অবশ্যই ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। গতকাল ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ অর্থাৎ দ্বিতীয় দিনের শেষে আমরা একটা বিষয় মনে করছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের শাসন করবে না তো ভারতীয় বোলাররা, এবং ফলো অনে পাঠাবে না তো ভারত, এবং সেই আশঙ্কাই যেন সত্যি হলো। আজকে আমরা দেখলাম যে প্রথম ইনিংস শেষে ভারত যেভাবে রানের পাহাড় তুলে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের সামনে, সেই রান চেস করতে গিয়ে 248-এ থামতে হলো ওয়েস্ট ইন্ডিজকে, এবং সেই জায়গা থেকে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানো। এবং আমরা দেখলাম যে আজকে তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের যে স্ট্যাট এখনো পর্যন্ত বলছে 173 2 উইকেটে। সেক্ষেত্রে আগামীকাল কি হয়, টেস্টে যে কোনো সময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট যেহেতু, সেক্ষেত্রে ভবিষ্যৎ কি হতে চলেছে অবশ্যই সেই বিষয়ের দিকে নজর থাকবে। তবে আজকের ম্যাচের শুরুতেই কিন্তু আমরা দেখেছিলাম যে 4 উইকেটে 140 রান নিয়ে যে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ, দিনের শুরুতেই কিন্তু শাই হোপকে ক্লিন বোল্ড করে ক্যারিবিয়ানদের ধাক্কা দেয় কুলদীপ যাদব, এবং কুলদীপ যাদবের কিন্তু রীতিমতো স্পার্ক দেখা গেল আজকে। আমি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে সরাসরি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস রাইটার জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, একেবারে গ্রাউন্ড জিরো থেকে তুমি প্রত্যেকদিন ম্যাচের আপডেট দিচ্ছ। আজকের যে ম্যাচ, এবং শুরু থেকে আমরা দেখেছিলাম কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে কিন্তু কিছুটা হলেও ভালো খেলেছে, এবং দ্বিতীয় ইনিংসে আমরা দেখেছিলাম যে রবীন্দ্র জাদেজা থেকে ওয়াশিংটন সুন্দর, তাদের সামনে কিছুটা হয়েও ঢাল হয়ে দাঁড়াতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা। আজকে ম্যাচের পর্যবেক্ষণ কি থাকছে? দেখো ভাস্বতী, ম্যাচে বিভিন্ন মুহূর্ত তৈরি হয়, এবং টেস্ট ম্যাচে যে বিভিন্ন মুহূর্ত কখনো ভাঙা কখনো গড়া, এটাই কিন্তু টেস্ট ম্যাচের বৈশিষ্ট্য, এবং সেটার জন্যই টেস্ট ম্যাচকে হয়তো এই ক্রিকেটীয় ফরম্যাটে যতগুলো ফরম্যাট রয়েছে তার মধ্যে সেরা বলা হয়। আর এটাই বলার যে ওয়েস্ট ইন্ডিজকে মনে হচ্ছিল যে আজকেই হয়তো খেলা শেষ হয়ে যাবে, সব কটা উইকেট পড়ে যাবে, সেখান থেকে কিন্তু এই দুর্বল ওয়েস্ট ইন্ডিজেরও দুর্দান্ত কামব্যাক, এবং এই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ক্যাম্বেল এবং শাই হোপ যে ব্যাটিংটা করলেন আজকে ফিরোজ শাহ কোটলায় দুপুরবেলায়, সেটা কিন্তু একটা স্টেটমেন্ট। অবশ্যই এই মুহূর্তে শহরে রয়েছেন ভিভ রিচার্ডস, রিচি রিচার্ডসন, ব্রায়ান লারা, তারা নিশ্চয়ই স্বস্তি পাবেন। এবং যেটা মনে করা হচ্ছিল যে ওয়েস্ট ইন্ডিজ হয়তো একদমই মানে শেষ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, পার্টিকুলারলি টেস্ট ক্রিকেট, কারণ সবাই টি-20-র দিকে ঝুঁকছে। এবং একই প্রশ্ন শাই হোপ এবং একই সঙ্গে রস্টন চেসকেও করা হয়েছিল প্রেস কনফারেন্সে। তবে আজকের এই পারফরমেন্স, ক্যাম্বেল এবং শাই হোপের এই 17 রানের পার্টনারশিপ, এখনও দুজন অপরাজিত রয়েছেন। ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ হেরে যাবে এটা আমরা সবাই জানি, কিন্তু এই যে লড়াই, এই যে ফাইট ব্যাক, এটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট অনুরাগীদের উদ্বুদ্ধ করবে, এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদেরও উদ্বুদ্ধ করবে। এবং ওয়েস্ট ইন্ডিজ টিম থেকে পিয়ারে যিনি এসেছিলেন আজকে প্রেস কনফারেন্স করতে, তিনিও কিন্তু এই একই কথা বললেন। তাই ওটাই বলার যে ম্যাচে বিভিন্ন মুহূর্ত তৈরি হয়, কখনো খারাপ কখনো ভালো। এই ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে তুমি দেখো ভাস্বতী যে এত সহজে মানে ভারতীয় বোলাররা উইকেট নিয়েছেন। তারপর এই মানে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু অন্যরকম। কখনো মনে করা হচ্ছিল যে ভারতীয় দল হয়তো ফলো নাও করাতে পারে ওয়েস্ট ইন্ডিজকে, ভারতীয় বোলারদের রেস্ট দিতে পারে, ফিল্ডারদের রেস্ট দিতে পারে, এই জন্য ভারত হয়তো ব্যাটিং করবে। কিন্তু তারপরে ডেসপারেটলি ভারতীয় টিম ম্যানেজমেন্টের থেকে বলা হয় যে ম্যাচটা জিততে হবে এবং তাড়াতাড়ি জিততে হবে, এবং যার জন্য কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আজকে মানে আবার তাদেরকে ফলো অন করানো হয়। এবং যেটা হয় তারপরে সেটা হচ্ছে যে প্রথম দুটি উইকেট দ্রুত পড়ে গেলেও তারপরের পার্টনারশিপটা কিন্তু সব কিছু বলে দিচ্ছে। এবং সেটাই বলার যে ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে বলতে গেলে পিকচার আভি বাকি হ্যায়, যদিও নিশ্চিত যে ভারত এই ম্যাচ জিততে চলেছে। আগামীকাল সকালেও কি এই লড়াইটাই দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের এই দুই ব্যাটারের তরফ থেকে, যেটা আজকে দুপুরে তারা দেখালেন, সেটাই কিন্তু দেখার। ভাস্বতী,
একদমই যেমনটা বললে তুমি জয়জ্যোতি, যে আজকের ম্যাচ অবশ্যই একটা কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং এই ম্যাচের পর আগামীকাল কি হয়, অর্থাৎ এখনো পর্যন্ত ভারতের কিন্তু জিততে 8 উইকেট প্রয়োজন এবং ওয়েস্ট ইন্ডিজের জেতার জন্য 97 রান প্রয়োজন। এই দুই দিক দিয়ে চতুর্থ দিনে কি হতে চলেছে, কি ম্যাজিক আসতে চলেছে, এই টেস্ট ম্যাচের ভবিষ্যৎ কি হতে চলেছে, অবশ্যই সেদিকে নজর থাকবে। আরও একটা বিষয় জয়জ্যোতি জানতে চাইব, কুলদীপ যাদবের পারফরমেন্স, যার পারফরমেন্স অবশ্যই কিন্তু আজকে নজর কাড়া ছিল। 5 উইকেটে যেভাবে তিনি দেখিয়েছেন তার ভেলকি, এবং সেই জায়গা থেকে এই ম্যাচের পর বলা যায় যে কুলদীপ যাদব, যিনি টেস্টে একটা লং টাইম ধরে তিনি ব্রাত্য ছিলেন এবং টেস্ট টিমে এতদিন পর প্রায় 2 বছর পর ফিরে কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন যে সব ফরম্যাটেই তিনি ভালো পারফরমেন্স করতে পারেন। আজকে কুলদীপের পারফরমেন্স নিয়ে কি বলবে? দেখো, কুলদীপ যাদব দুর্দান্ত। কুলদীপ যাদবকে নিয়ে আর নতুন করে কিছু বলার নেই এবং কুলদীপ যাদবের পারফরমেন্স যে ভালো হবে এবং ফিরোজ শাহ কোটলায় মানে স্পিনাররা সাধারণত সহায়তা পেয়ে থাকে, যদিও আগের ফিরোজ শাহ কোটলা এবং এই ফিরোজ শাহ কোটলার মধ্যে অনেকটাই পার্থক্য। তবে মানে যেখানে অল্প সুযোগও থাকে উইকেট নেওয়ার, সেখানেও কিন্তু কুলদীপ যাদব উইকেট নেন এবং অন্য কোনো বোলার উইকেট না পেলেও তিনি ক্ষমতা রাখেন উইকেট নেওয়ার। তাই আজকেও কুলদীপ যাদবের এই ম্যাজিকটা অব্যাহত ছিল ফিরোজ শাহ কোটলা এবং 5টি উইকেট কুলদীপ যাদবের তরফ থেকে। অনেক রকম বঞ্চনা, অনেক উপেক্ষার হয়তো জবাব আজকে দিলেন কুলদীপ যাদব এবং একই সঙ্গে এটাও বলতে হচ্ছে যে এরপর কুলদীপ যাদবকে বসানো, টিম থেকে মানে বিশ্রাম দেওয়া বা বসানো কিন্তু ভীষণ কঠিন হয়ে পড়বে ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য। কারণ আমরা জানি যে গত ইংল্যান্ড সিরিজে একটি টেস্ট ম্যাচেও কুলদীপ যাদবকে সুযোগ দেওয়া হয়নি এবং তিনি সেটা নিয়ে কিন্তু কিছুটা বিরক্তও ছিলেন, তার ঘনিষ্ঠ মহলে তিনি বলেওছেন সেটা। তবে সব কিছুর ওই বললাম না যে একটা সঠিক সময়ে যদি সে সত্যিই পারফর্মার হয় তাহলে ঠিক জবাবটা কিন্তু দেওয়া যায় এবং সেই জবাবটা বোধহয় কুলদীপ যাদব দিলেন, যেখানে আজকের এই অরুণ জেটলি স্টেডিয়ামের উইকেট অনেকটাই ব্যাটিং সহায়ক, সেখানেও কিন্তু তিনি তার জলবা দেখালেন এবং একই সঙ্গে 5টি উইকেট নিলেন, লম্বা স্পেল করলেন প্রথম ইনিংসে আমরা দেখলাম এবং তারপর 5টি উইকেট সবসময় স্পেশাল হয় এবং আজকে কুলদীপ যাদব আবারও তার সেই স্পেশাল পারফরমেন্স দিয়ে গেলেন। আর এই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের জন্য কুলদীপ যাদবকে রিড করা সত্যিই কিন্তু কঠিন হচ্ছিল প্রথম ইনিংসে এবং কুলদীপ যাদব একদম ব্যাং অন বলতেই হচ্ছে। একদমই, এবং কুলদীপ যাদবের আজকের পারফরমেন্স কিন্তু অনেক কিছুই বলে দিচ্ছে এবং কুলদীপ যাদবের আজকের পারফরমেন্স অবশ্যই নজর কাড়া ছিল, যেমনটা জয়জ্যোতি তুমি বিশ্লেষণ করলে। অবশ্যই আমাদের আলোচনা চলতে থাকবে, তবে একটা বিরতি আমাদের এই মুহূর্তে নিতে হচ্ছে। বিরতির পর ফিরছি আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আজকের ম্যাচ নিয়ে আমরা আলোচনা করছি এবং আজকের ম্যাচে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের যে রান 173-2, আগামীকাল তারা কিভাবে কি করে অবশ্যই সেদিকে নজর থাকবে। তবে কুলদীপ যাদবের পারফরমেন্স নিয়ে আমরা কথা বললাম। গতকাল আমরা দেখেছিলাম যে ভারতীয় ব্যাটাররা কিন্তু রীতিমতো, ভারতীয় বোলাররা কিন্তু রীতিমতো শাসন করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের এবং সেক্ষেত্রে কুলদীপ যাদবের পারফরমেন্স যেরকম রয়েছে, আগামীকাল বাকিদেরও কিন্তু পারফরমেন্স অবশ্যই সেরাটা দিতে হবে, তাহলেই কিন্তু ম্যাচের ভবিষ্যৎ নির্ভর করবে। তবে উইকেট একটা বড় ফ্যাক্টর এবং দিল্লিতে আমরা দেখেছি যে উইকেট কিন্তু ব্যাটারদের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল প্রথম 2 দিন। পিচ আজকে ঠিক কি হয়েছে এবং আগামীকালের পিচ নিয়েই বা কি বলবে, কতটা স্পিনাররা বা ব্যাটাররা সাহায্য পেতে চলেছেন আগামীকালের পিচে? দেখো, আমার সাথে উইকেট সাধারণত যেটা আমরা বলছিলাম যে প্রথম দিন ম্যাচ শুরু হওয়ার আগেই আমরা ম্যাচ শুরু হওয়ার আগের দিনই বলেছিলাম যে ব্যাটিং সহায়ক থাকবে এই অরুণ জেটলির উইকেট এবং সেটাই কিন্তু হয়েছে যে যথেষ্ট রকমভাবে ব্যাটিং সহায়ক। যদি ব্যাটসম্যান রান করতে জানে মানে যদি টিকে থাকতে পারে উইকেটে তাহলে রান আসবেই, এটা প্রমাণিত এবং এই অরুণ জেটলির উইকেটে কিন্তু রান আসবে যদি উইকেটে টিকে থাকা যায়, সেটা কিন্তু ভারতীয় ব্যাটাররাও প্রমাণ করেছেন এবং এই দ্বিতীয় ইনিংসের ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররাও প্রমাণ করছেন। তাই এটাই বলেছে যথেষ্ট ভালো উইকেট এখনও পর্যন্ত ব্যাটিংয়ের জন্য এবং কিছু কিছু ক্ষেত্রে বল টার্ন করছে, অবশ্যই লো আসছে
সেটা কিন্তু বিপজ্জনক হতে পারে ব্যাটারদের জন্য। তবে দেখার বিষয় চতুর্থ দিনের উইকেট কীরকম রূপ নেয়, কারণ অ্যাজ দ্য ডে প্রোগ্রেসেস উইকেট ভাঙতে থাকে এবং সেক্ষেত্রে কি চতুর্থ দিনে কোনো চ্যালেঞ্জ অপেক্ষা করবে ব্যাটারদের জন্য সেটা দেখার অপেক্ষায় আমরা প্রত্যেকে। তবে এটা বলতেই হয় যে এখনও পর্যন্ত যা ট্র্যাক তাতে কিন্তু ব্যাটসম্যানদের খুব একটা সমস্যা হওয়ার কোনো কথা নয়, এবং যে ছন্দে খেলছিল এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা, ভারতকে যদি একটা ছোট রানের টার্গেটও দেয় তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। তাই এটাই বলার যে এই উইকেট ভালো, যথেষ্ট রকমভাবে ব্যাটিং সহায়ক, এবং ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে ম্যাচ না জিতলেও একটা স্টেটমেন্ট দেওয়ার অবশ্যই চেষ্টা থাকবে ভাস্বতী। একদমই জয়জ্যোতি, তুমি যেমনটা বললে যে আজকে যে পিচ নিয়ে বিশ্লেষণ করলে অবশ্যই আগামীকালের পিচে কতটা কে সুবিধে পায় সেদিকে আমাদের নজর থাকবে। আর এবার আসি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং। আমরা দেখেছিলাম যে আহমেদাবাদ টেস্টের সময় কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপে কার্যত ধস নেমেছিল, তবে দিল্লিতে সেই ধসটা না নামলেও লড়াইটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা একেবারে চালিয়ে গিয়েছেন, এবং জন ক্যাম্পবেলের কথা বলতে হয়, পাশাপাশি শাই হোপের কথাও বলতে হয়। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের মধ্যে এই দুজনের পারফরমেন্স কিন্তু নজর কাড়া ছিল, এবং ভারতীয় বোলারদের কাছে যথেষ্টই ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন এই দুজন, এবং আগামীকালও অবশ্যই নজর থাকবে বাকি ব্যাটাররা কি পারফরমেন্স করে। ওয়েস্ট ইন্ডিজের আজকের ব্যাটিং পারফরমেন্স নিয়ে তোমার কি মতামত? একদমই, দেখো ভাস্বতী, ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং, যেটা এর আগেও বললাম যে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং যথেষ্ট ভালো দ্বিতীয় ইনিংসে, এবং প্রথম দুটি উইকেটের পতনের পর মনে করা হচ্ছিল আজকে কি ম্যাচটা শেষ হয়ে যাবে, এরকম কিন্তু গুঞ্জন শুরু হয়েছিল ফেসবুকসে, এবং অনেকে কিন্তু আগামীকাল সকালের ফ্লাইটের টিকিটের জন্য মানে দেখছিলেন না অনলাইনে যে তাড়াতাড়ি যদি চলে যাওয়া যায় তাদের গন্তব্যে, মানে যেখানে তারা ফিরবেন। কিন্তু তারপরে সব কিছু প্ল্যানিং ভেস্তে দিলেন এই দুই ব্যাটার, ক্যাম্বেল এবং অপর যিনি রয়েছেন সাই হোপ। দুজনই অর্ধশতরান করেছেন। ক্যাম্বেল তার টেস্ট ক্যারিয়ারের বেস্ট ইনিংসটা হয়তো খেলছেন এই মুহূর্তে। ক্যাম্বেল যেভাবে আউট হয়েছিলেন প্রথম ইনিংসে সেটা মানে অবশ্যই মানে সারা জীবন তিনি মনে রাখবেন, যেভাবে ফরওয়ার্ড শট থেকে সাই সুদর্শন তার ক্যাচ ধরেছিলেন, এবং সেখান থেকে ক্যাম্বেলের এটা রেজারেকশন হয়তো বলবো, যেভাবে দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাটিং করলেন, দুর্ধর্ষ ব্যাটিং এবং প্রতিটি বল দেখে খেললেন, এবং একদম কন্ট্রোলড অ্যাগ্রেশনের সঙ্গে ব্যাটিং করলেন ক্যাম্বেলরা। তাই এটাই বলার, এটাই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মানে চায়, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এটাই দেখতে ভালোবাসে, কারণ আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সঙ্গে একটা লেগাসি কাজ করে। আর আজকে যদি এই মানে ব্যাটিং এরকম পারফরমেন্স ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডরা দেখে থাকেন না, তাহলে অবশ্যই তারা খুশি হবেন। তিনজন তো যেটা বললাম যে ব্রায়ান লারা, রিচি রিচার্ডসন, ভিভিয়ান রিচার্ডস এই মুহূর্তে দিল্লিতেই রয়েছেন, তারা অবশ্যই চোখ রেখেছেন অরুণ জেটলি স্টেডিয়ামে, তারা অবশ্যই তৃপ্ত হয়েছেন। যদি একদম ওয়েস্ট ইন্ডিজের স্যার গ্যারি সোভার্সও আজকের ম্যাচ দেখে থাকেন, তিনিও কিন্তু গর্বিত হবেন আজকের এই পারফরমেন্সের পর, কারণ এই ওয়েস্ট ইন্ডিজ টিম নিয়ে যেখানে কোনো এক্সপেকটেশনই নেই, যেখানে কেউ কোনো প্রত্যাশাই রাখে না, সেখান থেকে দাঁড়িয়ে ভারতীয় বোলারদের বিরুদ্ধে এরকম লড়াই সত্যিই কিন্তু কুনিশ জানাতে হবে। এমনও হতে পারে হয়তো কালকে প্রথম সেশনেই 5-6টা উইকেট পড়ে গেল, কিন্তু আজকের এই লড়াইটা আগামীর লড়াইয়ের একটা রাস্তা কিন্তু তৈরি করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের। একদমই যে বিষয়টা তুমি তুলে ধরলে যে আজকের যে ব্যাটিং পারফরমেন্স অবশ্যই অনেকটা কিন্তু ক্যারিবিয়ানদের সাহায্য করেছে, যে এই রান নিয়ে অর্থাৎ 140 রান নিয়ে নেমেছিল ক্যারিবিয়ানরা, তবে দিনের শেষটা অনেকটা তারা লড়াই করেছিল ভারতীয় বোলারদের নিয়ে। অবশ্যই আগামীকালের দিনটা আমাদের নজরে থাকবে, কতটা কি করতে পারে, কারণ এখনো পর্যন্ত তাদের জিততে গেলে 97 রান দরকার। ফিরছি আলোচনায় আরও একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আলোচনা চলছে। জয়জ্যোতি প্রত্যেকটা ম্যাচের কথা যেরকম তুলে ধরছে, প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছে। আর এবার একটা বিষয় আমরা শুরু থেকেই ভাবছিলাম যে আহমেদাবাদ টেস্ট ম্যাচ যেভাবে 2.5 দিনে শেষ হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে চতুর্থ দিনে কি এই ম্যাচ শেষ হতে চলেছে, অর্থাৎ আগামীকালই কি এই ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে? আমি এই বিষয়টাই জয়জ্যোতির থেকে জানতে চাইবো যে পারফরমেন্স এখনো পর্যন্ত ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ দিয়েছে, যদিও ওয়েস্ট ইন্ডিজের সেই গরিমা সেই পারফরমেন্স এখনো পর্যন্ত দেখা যায়নি, তবে যথেষ্ট লড়াই করছেন ব্যাটাররা, যেটা আগের বিষয়ে তুমি বলছিলে এবং আমি বললাম দর্শকদের। সেক্ষেত্রে আগামীকাল অর্থাৎ চতুর্থ দিনে কি ম্যাচ শেষ হতে চলেছে? দেখো ভাস্বতী, অবশ্যই চতুর্থ দিনে তো ম্যাচ শেষ হবে, এটুকু তো আশা করাই যায়, কারণ এই টেস্ট ম্যাচে অনেকেই মনে করছেন যে হয়তো আজকেই শেষ হয়ে যাবে। অনেক ক্রীড়া সাংবাদিক কালকের সকালের ফ্লাইটের জন্য টিকিট বুক করতে চাইছিলেন এবং তারা অনলাইনে দেখছিলেন, কিন্তু এরকম যে ট্রেমেন্ডাস কামব্যাক হবে এটা ভাবা যায়নি। এবং
যে পারফরমেন্সটা দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা, বিশেষত প্রেসাইসলি বলতে গেলে ক্যাম্বেল এবং সাই হোপ অনবদ্য, এবং এই পারফরমেন্সটাই দিতে চাইবে কালকে বা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা। প্রথম সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তবে এত সহজে কিন্তু ভারতীয় বোলাররাও ছেড়ে দেবে না। আজকের লাস্ট সেশনটা ওয়েস্ট ইন্ডিজ ডোমিনেট করে ঠিকই, কিন্তু কালকের প্রথম সেশন থেকে কিন্তু ভারতীয় বোলাররাও ঝাঁপাবে। জসপ্রীত বুমরা হোক বা অন্যদিকে মোহাম্মদ সিরাজ হোক বা ভারতীয় স্পিনারদের মধ্যে কুলদীপ যাদব এই ম্যাচেই 5টি উইকেট নিয়েছেন। একই সঙ্গে অন্যান্য বোলার রবীন্দ্র জাদেজা, তারা কিন্তু অবশ্যই নিজেদের মতো করে চক আউট করে গেম প্ল্যান সাজাবেন এবং কালকে এই ম্যাচটা যত তাড়াতাড়ি সম্ভব তারা কিন্তু শেষ করতে চাইবেন ভারতীয় বোলারদের তরফ থেকে বলছি। এবং ওয়েস্ট ইন্ডিজের পার্সপেক্টিভ থেকে যদি দেখি তাহলে এটা বলতে হচ্ছে যে 97 রানে পিছিয়ে রয়েছে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ। সাই হোপ এবং এই ক্যাম্বেল, তারা চাইবে তাদের জুটিতেই যেন 97 পার করে যায় ওয়েস্ট ইন্ডিজ, এবং অবশ্যই একটা টার্গেট দিতে ভারতীয় দলকে। কোথাও কি নাটকীয়তা অপেক্ষা করছে এই অরুণ জেটলি স্টেডিয়ামে, সেটা তো সময় বলবে। তবে এই লড়াইটাকে কুর্নিশ, এবং ক্যাম্বেল আর সাই হোপ দুজনই যদি শতরান করেন, জোড়া শতরান করেন, তাহলে ওয়েস্ট ইন্ডিজ হারলেও কিন্তু একটা স্টেটমেন্ট দেওয়া সম্ভব হবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট অনুরাগীদের। তাই এটাই বলবো যে ওয়েস্ট ইন্ডিজের জন্য কিন্তু অনেক কিছু রয়েছে এই টেস্ট ম্যাচে। এবং আহমেদাবাদে যেভাবে মানে আত্মসমর্পণ করেছিল ওয়েস্ট ইন্ডিজ, সেখান থেকে অবশ্যই কামব্যাক করেছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের ভবিতব্য যেটা ম্যাচের মানে যেদিকে যাবে সেটা বোঝাই যাচ্ছে, হয়তো ভারতই জিতবে, কিন্তু তা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের এই ফাইট ব্যাকটাকেও কিন্তু কুর্নিশ জানাতে হবে। তাই এটাই বলার যে চতুর্থ দিনেই ম্যাচ শেষ হবে, এটা প্রত্যাশিত। ভারত ম্যাচ জিতবে, 2-0 সিরিজ জিতবে, এটা প্রত্যাশিত। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য হয়তো খারাপ বিজ্ঞাপন হতে যাচ্ছে না এই অরুণ জেটলির স্টেডিয়ামের ভারত ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ম্যাচ। একদমই জয়জ্যোতি, এবং সেক্ষেত্রে যেমনটা তুমি বললে যে আগামীকালের মধ্যে কিন্তু এই ম্যাচ শেষ হয়ে যেতে পারে, কারণ চতুর্থ দিনে এই ম্যাচের ভবিষ্যৎ ইতি হতে পারে, এমনটা কিন্তু এখনো পর্যন্ত ধরা হচ্ছে। যদিও ভারতের কিন্তু জিততে গেলে এখনো পর্যন্ত 8 উইকেট দরকার। যদি রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদবের পাশাপাশি এরাও তাদের স্পিনের গতি দেখাতে পারে, এরাও যদি ভালো পারফরমেন্স করতে পারে, অবশ্যই এই ম্যাচ কিন্তু ভারতের দখলেই থাকবে। এবং যে সাম্প্রতিক অতীতে আমরা দেখেছিলাম ওয়েস্ট ইন্ডিজের গরিমা, সেটা হয়তো নেই। তবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভারতের ম্যাচ হলে এখন যে বিষয়টা বলা হয় ভারত জিতবেই, অর্থাৎ এই প্রত্যাশিত জয় ভারতের, সেটাই কি কাল দেখা যাবে? অবশ্যই সময়ের অপেক্ষা আগামীকালের ম্যাচ কি হয়। অনেক ধন্যবাদ জানাবো জয়জ্যোতি, সরাসরি ছিলেন অরুণ জেটলি স্টেডিয়াম থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি তো বললো অবশ্যই ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ সমস্ত ম্যাচের আপডেটের জন্য এবং আগামীকালের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সেই আপডেটের জন্য স্টেডিয়াম বুলেটিনের দিকে অবশ্যই নজর রাখুন কলকাতা টিভির পর্দায় রাত 11টায়। আজকে স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।